চীন তার যে মনোভাব আছে সাম্রাজ্যবাদী, সেটা তো থাকবেই, কিন্তু চীনও কিন্তু এখন বুঝতে পারছে যে তারা যদি লিবারাল না হয় তাহলে তাদের পক্ষেও কিন্তু সারভাইভ করা সম্ভব হবে না। তো সেই কারণে তারা কিন্তু ধীরে ধীরে আর লিবারাল হচ্ছে এবং রাখবার চেষ্টা করছে। কারণ আমেরিকার সাথে যদি বৈশ্বিক যুদ্ধে যদি যেতে হয় তাহলে ভারতের সাপোর্ট তাদের দরকার, এবং সেটা চীনের যাদের নেতৃত্ব তারা ভালোভাবে বুঝেন। তো সেই জন্য চীনকে আমরা বিশ্বাস না করে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করলে খারাপ কিছু হবে বলে মনে করি না। চীনের যেটা সবথেকে বড় ব্যাপার সেটা হচ্ছে চীন, এটা আমরা জানি যে চীন আমাদের শত্রু দেশ, ভারতবর্ষের শত্রু দেশ, কিন্তু এটাও ঠিক যে চীনের বিভিন্ন যে বৈষয়িক কর্মকাণ্ড সেগুলো কিন্তু ভারতবর্ষ থেকেই চলে আসছে এবং ভারতবর্ষের সাথে কিন্তু একটা সংযোগ রয়েছে। কারণ এর আগেও আমরা দেখেছি, আমরা এই যে বিভিন্ন দেখি বাচ্চাদের ক্ষেত্রে হোক বা অন্য সমস্ত ক্ষেত্রে দেখি মেড ইন চায়না বলে যে ব্যাপারটা, অতএব চায়নার সঙ্গে কিন্তু সম্পর্কটা এইটাই রয়েছে দীর্ঘদিন ধরে, যে আমরা কিন্তু বিভিন্ন জিনিস ক্রয় বিক্রয় করে এসেছি চীনের থেকে, এবং সেই ক্ষেত্রে দেখা যাবে যে চীনের গুরুত্বটাও কিন্তু অস্বীকার করা যায় না। যদিও তাদের রাজনৈতিকভাবে আদর্শগতভাবে হয়তো আমাদের কিছু মতভেদ বা মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমি মনে করি যে চীনের কিন্তু এই ক্ষেত্রে অবদান রয়েছে। এবং চীন থাকলে কী হবে, মানুষ তার নিজেদের শত্রুদের সম্পর্কেও অনেক কিছু জিনিস, কিছু ভ্রান্ত ধারণা, সব কিছু যে একজনের ভুল হবে সেটাও না, কিছু যে ভ্রান্ত ধারণা থাকে সেই ধারণাটাও কিন্তু ভুল ভাঙবে। অন্ততপক্ষে এই বইমেলায়, যেহেতু বইমেলায় লক্ষ লক্ষ মানুষ কিন্তু রেগুলারলি এখানে আসেন এবং তারা সেই যে জিনিসগুলোকে পরিক্রমা করেন, তারা জিনিসগুলোকে পর্যালোচনা করেন, এবং এইটাই সঠিক ক্ষেত্র বলে আমার মনে হয় বইমেলা।